সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, 1433-এর শুভেচ্ছা। আজকে আপনাদেরকে এই বাংলা নববর্ষ উপলক্ষে দেখাইতে নিয়ে আসছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন তাজহাট জমিদার বাড়ি। যে জমিদার বাড়ি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এখন দেখাবো। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাই জমিদার বাড়িতে কি পরিমাণ দর্শনার্থী আজকে এখানে আসছে। এখানে আমি শুরুতেই পেয়ে গেলাম একজন দর্শক। আপনার কেমন লাগছে এই জমিদার বাড়ি দেখতে এসে? অনেক ভালো লাগছে ভাইয়া, অনেক ভালো লাগছে, ধন্যবাদ। এখানে আমি আরো দুইজন দর্শককে দেখতে পাচ্ছি। দর্শকিয়া আপনাদেরকে এই জমিদার বাড়িতে দেখে আমারও ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগতেছে? আমাদেরও ভালো লাগতেছে। তারপরে সবচেয়ে বড় কথা, যদি আর একটু সুন্দর করতে তাহলে আরো ভালো হতো। অবশ্যই আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন জমিদার বাড়িকে আরো একটু মেরামত করে দর্শনার্থীদের বিনোদনের জন্য কোনো ব্যবস্থা সংযুক্ত করা যায়। আসলে এখানে হাজার হাজার পর্যটক, দেশীয় পর্যটক, আজকে অবশ্যই বিদেশি পর্যটক এখনো একটাও দেখি নাই। এখানে যে জিনিসটা সব থেকে বেশি আমার কাছে মনে হচ্ছে যে প্রয়োজন ছিল, এখানে কমপক্ষে একটা ফুড কর্নারের প্রয়োজন ছিল। যেহেতু এখানে ছোট ছোট বাচ্চা সহ দেশি বিদেশি অনেক পর্যটক এখানে আসে, বিশেষ করে দেশি পর্যটক তো আছেই, সেক্ষেত্রে সাথে সাথে আরও বিদেশি পর্যটক আসে। এই অসংখ্য তাদের সাথে শিশু, তরুণ, যুবক থাকে। বিশেষ করে যে বর্তমান তরুণ প্রজন্ম, ছেলে মেয়েদের উপচে পড়া ভিড়। এখানে যদি একটা ফুড কর্নার থাকতো তাহলে আর একটু ভালো হতো। এই ফুড কর্নারটা আশা করি এখানকার যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছেন, যদি আমার এই ভিডিওটা তাদের নজরে আসে, অবশ্যই তারা একটা উদ্যোগ নেবেন। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি জমিদার বাড়ির ভিতরে। এটা হলো জমিদার বাড়ির মূল ভবনের সামনের যে সিঁড়িটা, যেখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এই ভিড় ঠেলে আমার চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে এখানে কি পরিমাণ দর্শনার্থীদের ভিড় রয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে। আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে জমিদার বাড়ির গেটে বাংলা নববর্ষের শুভেচ্ছা দেওয়া আছে এখানে, যেটা বাংলার বধূদের অত্যন্ত পছন্দের একটা বাঁশের তেজসপত্র, তার মধ্যে অঙ্কন করা আছে জমিদার বাড়ি, শুভ নববর্ষ। এখানে তাজহাট জমিদার বাড়ি, রংপুর। আপনাদেরকে ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব যতটুকু আমি দেখতে পারি। এখানে ভিতর থেকে বাইরে দেখলে দেখা যায় প্রচুর পরিমাণ দর্শক রয়েছে, প্রচুর, হাজার হাজার দর্শক। যেদিকে তাকায় সেদিকেই শুধু দর্শক আর দর্শক। যেটা আপনার নিজ চোখে না দেখলে বুঝবেন না আসলে কি পরিমাণ দর্শক এখানে হয়। বিশেষ করে বিশেষ দিবসগুলোতে তো অবশ্যই বাড়তি ভিড় থাকে। যেমন আজকে পহেলা বৈশাখ উপলক্ষে একটু বাড়তি ভিড় রয়েছে, এবং আরও অন্যান্য যে সকল বিশেষ দিবস রয়েছে সেই দিবসগুলোতে বাড়তি ভিড় এখানে লক্ষ্য করা যায়। আমি ইতিপূর্বেও আরও একদিন এসেছিলাম, এখানে এই বাড়তি ভিড়টা আমরা লক্ষ্য করেছি। আমরা এখন জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করছি। এখানে জমিদারের ব্যবহারকৃত যে সকল জিনিসপত্র রয়েছে, তাজহাট জমিদার বাড়ির জাদুঘর। এখানে
অসংখ্য অসংখ্য জিনিস রয়েছে, যেগুলো আসলে আপনাদেরকে এক নজরে দেখাবার চেষ্টা করতেছি। এখানে শহীদ জমিদার বাড়িতে যে সকল জিনিস রয়েছে বেশিরভাগ মাটির তৈরিকৃত জিনিস। এখানে অনেক সম্রাট আওরঙ্গের হস্তলেখা চিঠি রয়েছে এখানে। এখানে আপনারা দেখছেন এটা শিং, হাতির দাঁত। আসলে আজকে এত দর্শকের ভিড়, যে কারণে আসলে ভিডিওটা আমি ঠিকমতো করতে পারছি না। ভিডিওর বাকি অংশ আমি আপনাদেরকে অন্য একদিন দেখাবো। এখানে একজন পুলিশ ভাই রয়েছে। এখানে নিরাপত্তায় আরও লোকজন রয়েছে, কিন্তু আসলে আজকে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় থাকায় আমি ভিডিওটা ভালোভাবে করতে পারছি না। যেখানে যাচ্ছি সেখানেই শুধু দর্শনার্থী আর দর্শনার্থী, সেই জন্য আমি ভিডিওটা আজকে আর বেশি করছি না। আমি অন্য একদিন, যেদিন দর্শনার্থী কম থাকবে, সেদিন ভিডিওটা করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই রাজার বাড়ির এখন বারান্দায় রয়েছি। যদিও বারান্দায় লেখা রয়েছে বারান্দায় আড্ডা দেওয়া ও সিঁড়িতে ওঠা নিষেধ। আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখানে, যে জিনিসটা সেটা হলো যে রাজার বাড়ির বিল্ডিংয়ে প্রবেশের যে দরজাগুলো এক একটার উচ্চতা মনে হচ্ছে 9 থেকে 10 ফুট পরিমাণে হবে। যে আসলে তারা কি পরিমাণ উঁচা লম্বা ব্যক্তি ছিলেন, এটা আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই মানুষটা থেকে দরজাটা কত পরিমাণে উঁচা। একটু দেখেন যে মানুষগুলো থেকে দরজাগুলা কত উঁচা। হ্যাঁ, এটা দেখলেই বোঝা যায় যে আসলে তারা কি পরিমাণ উঁচা লম্বা ছিলেন। যে প্রত্যেকটা দরজা, প্রত্যেকটা সাইডের দরজাগুলা যে কি পরিমাণে উঁচা, মানে বড় বড় লম্বা। যেটা দেখলে আসলে বোঝা যায় যে মানুষগুলা যে সময় এখানে বাস করত, রাজার বাড়ির লোকজন, রাজার আত্মীয় স্বজন, তাদের যে সিপাহশালা, সব মিলিয়ে তারা প্রত্যেকেই যে অনেক হাইটে লম্বা ছিলেন, এটা আসলেই সহজেই বোঝা যাচ্ছে। আর আমরা তো এখনকার কেউ 5 ফুট 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি সর্বোচ্চ, এরপর তারা নাই। 6 ফুটই তো মানুষ নাই বললেই চলে এখন। অথচ এই দরজাগুলা কি উঁচা লম্বা, তাহলে তারা কি পরিমাণ উঁচা লম্বা ছিলেন, এটা দেখলে সহজেই বোঝা যাবে। আরেকটা জিনিস এখানে রয়েছে, যে সেটা হলো রাজারা এই বাড়িতে যেটা আন্ডারগ্রাউন্ডে যাইতেন এবং উপরে যাইতেন, উপরতলাতে একটা সিঁড়ি রয়েছে এখানে, যে সিঁড়িটা খুবই অন্যরকম, যেটা সচরাচর আসলে এই সিঁড়িটা আমরা দেখি না। সিঁড়িটা দেখি না। একটা খুঁটির উপরে সিঁড়িটা করা হয়েছে। সিঁড়িটা সম্ভবত ঢালাইয়ের সিঁড়ি, যেটা দেখলেই সহজে বোঝা যায় ঢালাই। এই ঢালাইয়ের সিঁড়িটাই এখানে ব্যবহার করা হয়েছে। এই সিঁড়িটা এখন কাউকে ব্যবহার করতে দেওয়া হয় না। এই যে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, যেই হলো সিঁড়ি। এই সিঁড়িগুলোতে দিয়ে রাজারা ঘুরে ঘুরে নিচ থেকে সবাই উপরে যেতেন। তাজহাট জমিদার বাড়ির যে লাইব্রেরিটা রয়েছে ভিতরে, এখানে আমার ছেলে আহনাব ময়নামতি লালমাই বইটা দেখছে, একবারে মনোযোগ সহকারে দেখছে। মনে হচ্ছে সেজন্য তার কোথাও দেখেনি, আসলেই সে কোথাও দেখেনি, এখানে সে প্রথম দেখছে। এখানে যে সকল বই সংরক্ষণে রয়েছে
আমি আপনাদেরকে এক নজরে একটু দেখাচ্ছি। ওপাশে আরেকটা রুম রয়েছে, ওখানেও আরও অনেক বই কালেকশনে রয়েছে। এখানে আসলে আপনারা আরও অনেক মূল্যবান বই সংরক্ষণে দেখবেন। এখানে যিনি দায়িত্বে রয়েছে তার সাথে কথা বললে আপনারা এখানে যে সকল বই কালেকশনে রয়েছে সবগুলাই পাবেন। ওই পাশে আরেকটা লাইব্রেরি রয়েছে। সম্মানিত দর্শক, আমি এখানে একটা জিনিস উপলব্ধি করতে পেলাম, সেটা হলো যে এখানে যদি একটি কফি হাউস, ফুড কর্নার এখানে রাখা যেত, তাহলে এটা দর্শনার্থীদের জন্য একটা আমার মনে হয় উপকার হতো। কেননা এখানে একটু ঘুরে ঘুরে দেখার পর একটু কফির তৃষ্ণা জাগে, একটু কফি খেলে মানে ফিলিংসটা কাজ করতে ভালো। পাশাপাশি যাদের গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তারা একটু ফুড কর্নার থাকলে জুস, কোল্ড ড্রিঙ্কস, কোমল পানি এগুলো পান করতে পারতো, তাহলে মনে হয় ভালো হতো। আমি আসলে সবাইকে ভিডিওতে আনিনি, যারা অনেকে আমাকে বলেছেন এটা খুবই প্রয়োজন ছিল। হ্যাঁ, আসলে যে পরিমাণ দর্শক, যে পরিমাণ দেশি পর্যটক এখানে রয়েছে, পাশাপাশি শিশুদের যে সংখ্যা এটাও কিন্তু নিহাত কম নয়। হ্যাঁ, শিশুদের সংখ্যাও কম নয়, তার জন্য এটা বেশি প্রয়োজন ছিল। যদিও এখানে একটা পানি খাওয়ার ব্যবস্থা রেখেছে তারা, মাত্র হ্যান্ড টিউবওয়েল। এই হ্যান্ড টিউবওয়েল চেপে সবাই পানি পান করতে পারে না, কেননা এখানে কোনো গ্লাস নেই। হ্যাঁ, তাহলে তার থেকে যদি একটা ফুড কর্নার রাখতো, একটা কফি হাউসের ব্যবস্থা রাখতো, সবাই তো এখানে টাকা দিয়েই মানুষটা কিনতো, কেননা যেহেতু সবাই টাকা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাহলে এখানে সবাই টাকা দিয়েই নিত। এখানে তো কর্তৃপক্ষ এটা অবশ্যই আশা করি যে সুদৃষ্টি দিবেন বিষয়টার দিকে, যারা এটা দায়িত্বে রয়েছেন। এটা আমার একটি প্রস্তাব থাকবে দর্শকদের পক্ষ থেকে, যেন এখানে একটি কফি হাউস বা ফুড কর্নারের ব্যবস্থা করা হয়। তাজহাট জমিদার বাড়ির এরিয়াটা কিন্তু মোটামুটি বেশ বড় সড়ো রয়েছে, যেখানে আসলেই পর্যটকরা আসলে মোটামুটিভাবে ভালোই সময় কাটে। যারা রংপুর এসেছেন, জমিদার বাড়িতে আসেননি, তারা অবশ্যই একটা সৌন্দর্য মিস করছেন। কারণ হলো যে জমিদার বাড়িতে আসলেই খুব সুন্দর পরিবেশ, সুন্দর ফুলের বাগান, যেখানে শিশুরা তো দেখে একদম মুগ্ধ। এই যে আমার ছোট ছেলে, আহানা তুমি কি করছো এসব? হ্যাঁ, এই যে বাগানটা দেখে মনে করেন যে মুগ্ধ। এখানে মানুষ সেলফি নিচ্ছে, টিকটক করছে, রিল করছে, ভিডিও করছে। হ্যাঁ, আসলেই এটা একটা উন্মুক্ত পার্কের মতো, উন্মুক্ত পার্কই বলা যায়, যদিও জমিদার বাড়ি, এটা উন্মুক্ত পার্কের মতো একদম। এখানে টিকটকের যে রিলসগুলো হয়, টিকটকের রিলস ভিডিও হচ্ছে। এখানে আপনার আরও ব্লগারদের জন্য যে সকল ভিডিও করার সেই সকল ভিডিও হচ্ছে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি রিলস হচ্ছে। হ্যাঁ, একদম একদম এখানে আসলে আপনার সময় কিভাবে চলে যাবে এটা আসলেই আপনি বুঝতেই পারবেন না।